8টি দরজা। জান্নাতের দরজা কয়টি? 8টি। রাসূল বলেছেন যে নারী 4টা আমল করবে আল্লাহ পাক তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কোনো পুরুষের জন্য জান্নাতের 8টি দরজা খোলা হবে না, তবে একজনের জন্য হবে। কয়জন? একজন পুরুষের জন্য, শুধুমাত্র একজন পুরুষের জন্য জান্নাতের 8টি দরজা খোলা হবে। কি আপনারা বিরক্ত হচ্ছেন? শেষ করে দিচ্ছি। তো 8টি দরজা খোলা হবে, সেটাকে বলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু নারীদের ব্যাপারে বলা হয়েছে যে কোনো নারী, শহর হোক গ্রাম হোক, যে কোনো নারী যদি 4টি আমল করতে পারে আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দিবে। এই 4টি আমল কি বলবো না শেষ করেন? বলবো। এটা শুনলে কিন্তু আপনাদের উপকার আছে, লাভ আছে, এটা শুনতে হবে। 1 নাম্বার কাজ হচ্ছে কি? 5 ওয়াক্ত সালাত আদায় করা। নামাজ কি বলে? নামাজ। তবে মায়েরা নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, তারা পুরুষের তুলনায় অনেক বেশি পড়ে, এটা স্বীকার করে নিতে হবে। অধিকাংশ নারী নামাজের ব্যাপারে তারা খুবই সতর্ক, সাবধান, আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো। 2 নাম্বার হচ্ছে রমজান মাসে রোজা রাখা, মানে রমজানের সিয়াম আর কি, যেটা সামনে আসতেছে, খুব তাড়াতাড়ি আসতেছে, এটা 2 নাম্বার। 3 নাম্বার বিশ্ব নবী বলেছেন 3 নাম্বার যে কাজ, এটা হচ্ছে স্বামীর খেদমত করা। কার খেদমত? স্বামীর খেদমত। কি আপনারা খুশি হন নাই? খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ। কার খেদমত? স্বামীর খেদমত করা। আল্লাহর নবী বলেছেন আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদা করার অনুমতি থাকতো, মায়েরা খুব ভালো করে শুনিয়েন, কারণ মানে কিছু কিছু মা বোন দেখা যায় দুনিয়ার সব ভালো লাগে, স্বামীর কথা ভালো লাগে না, স্বামীর কথা শুনতে চায় না। যদিও আপনাদের এলাকার মায়েরা খুব ভালো, স্বামীর কথা শোনে, তো অনেক জায়গায় আছে স্বামীর কথা তাদের ভালো লাগে না, তারা স্বামীর কথা ছাড়া এখানে যায় ওখানে যায়, রাস্তাঘাট এটা ওটা, মানে আজকাল মার্কেটে দোকানে পুরুষের তুলনায় মহিলারা বেশি না কম? আপনাদের এলাকায় মনে হয় কম নাকি? সব জায়গায় বেশি না? আমার বাসা কিন্তু বগুড়া, জানেন আপনারা বগুড়া? তাই বগুড়া যে মার্কেটগুলো রয়েছে, বগুড়া একটা বড় শহর প্লাস একবারে মনে করেন ঘনবসতি। তো এই বগুড়া শহরে মানে ঈদের 15-20 দিন আগে, রোজা থেকে শুরু করে মোটামুটি আপনি যাইতে পারবেন না, এত মহিলা মানুষ, পুরুষের ঢোকার কোনো সুযোগ নেই, এরকম একটা অবস্থা। তো অন্যান্য শহরও দেখেছি এরকম, তুলনামূলক মহিলারাই বেশি। স্বামী একটা জিনিস নিয়ে এসে দিলে পছন্দ হয় না, এটা কি নিয়ে আসছো, মানে ওকে পাঠায়া দেন, এরকম বলতে চায় আর কি। কিন্তু আপনাদেরও বলি, আল্লাহ রাসূল বলেছেন আদ-দায়ুসু লা তাদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। তো সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ দায়ুস কারা, দায়ুস আসলে কি? তো বিশ্বনবী বললেন দায়ুস হচ্ছে তারা যে তার অধীনস্থ স্ত্রীকে বেপরদাভাবে বাহিরে ঘোরার সুযোগ করে দিল। কথা মনে হয় বোঝেন নাই? আপনার স্ত্রী মানে স্ত্রীকে বাহিরে বেপরদাভাবে ঘোরার সুযোগ করে দিল, সে এখনো বেঁচে আছে, দুনিয়াতে আছে, মারা যায়নি, অথচ তার স্ত্রী তার মেয়ে বাহিরে বেপরদা হয়ে ঘোরাফেরা করে, এ হচ্ছে দায়ুস। লা তাদখুলুল জান্নাহ, এ জান্নাতে প্রবেশ করবে না, এর জান্নাতে প্রবেশ করা অসম্ভব। কেমন অসম্ভব? মায়েরা কাঁথা সেলাই করে না, কাঁথা সেলাই করতে কি সুই, এটা কি এলাকে কি বলে? হ্যাঁ, সুই সুতা। তো এই সুয়ের পেছনে যে ছিদ্র থাকে এটা তো অনেক বড় নাকি? না, ছোট। অনেক ছোট না? ছোট, অনেক ছোট। এই সুয়ের পেছনে ছিদ্র দিয়ে অনেক সময় সুতা প্রবেশ করতে চায় না, কষ্ট হয়। অনেক বয়স্ক মানুষ ছোট বাচ্চাদের নাতি পোতা দিয়ে মানে পড়ায় নেয় আর কি, তার মানে অনেক ছোট। দেখেন কত চমৎকার উদাহরণ দেওয়া হয়েছে। আল্লাহ নবী বলেছেন যে সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা, উট চেনেন তো, বিশাল আকারের উট থাকে না? আল্লাহ নবী বলেছেন সুয়ের ছিদ্র দিয়ে যেমন উট প্রবেশ করা সম্ভব নয়, দায়ুস ব্যক্তির নরক জান্নাতে প্রবেশ করা সম্ভব নয়। বলেন নাউজুবিল্লাহ।
তো সাবধান, এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন। আল্লাহ হেফাজত করুক, বলে আমিন। তাহলে বলেছিলাম যে আল্লাহ যদি আল্লাহর পরে কাউকে সিজদা করার অনুমতি দিত, পৃথিবীর সমস্ত নারীদেরকে বলতো তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো। সুবহানাল্লাহ। এটা 3 নাম্বার আমল। 1 নাম্বার আমল কি মনে আছে? নামাজ। 2 নাম্বার কি? রমজানের রোজা রাখা। 3 নাম্বার স্বামীর খেদমত। আর 4 নাম্বারে হচ্ছে নিজের সতীত্বের হেফাজত করা, যেটা বর্তমান সময় খুবই কঠিন কঠিন কঠিন। কথা বলেন ঠিক কি? একটা সময় আমার ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা স্ত্রীকে দেশে রেখে বাহিরে যায় খুব একটা চিন্তা করতো না, একটু কষ্ট লাগতো যে মা বাবা স্ত্রী পরিবার পরিজন ছেড়ে আসছি, এতটুকু। কিন্তু এখন প্রবাসী ভাইদের দুঃখ কষ্ট চিন্তা একটাই, যে স্ত্রী আসলে বাড়িতে আছে না নাই, আর থাকলে কই আছে। কি মন খারাপ করতেছে নাকি? বর্তমান সময় যে পরকিয়া, অধিকাংশগুলো এরকম, স্বামী বিদেশ, স্বামী বাহিরে। তবে সব না, অনেক মা